আনসার বিডিপি বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এটাতে আমরা দেখব কে কে আবেদন করতে পারবেন আর কে কে পারবেন না। তো আমরা দেখি, একটু নিচে যাই। যেমন বলছে কি, সাধারণ আনসার বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি 2021। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষদ সাধারণ আনসার। সারা দেশে 4,634টি সংস্থায় প্রায় 50,987 জন সাধারণ আনসার সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর আপনিও হতে পারেন একজন গর্বিত অঙ্গীভূত আনসার। ঠিক আছে? তো আগ্রহী যোগ্যতা আপনিও আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োজিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্সের পূর্ণ মেয়াদ আনসার বিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে আর কি। তো সম্প্রতি এই বাহিনীর শূন্য প্রশিক্ষণ অবস্থায় ভিত্তিতে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো নিচের উপর দেখি সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা। এক নম্বর কি বলছে? এক নম্বর বলছে এখানে আমরা পুরুষ হতে হবে, বয়স 26 আগস্ট 2021 তারিখ হতে হবে, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 22 বছর গ্রহণযোগ্য। আচ্ছা, সর্বনিম্ন উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। আর সর্বনিম্ন বুকের মাপ হতে হবে 32 থেকে এত, ঠিক আছে? 32 ইঞ্চি সর্বনিম্ন, আর 32, আর স্ফীত অবস্থা 34। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা প্রশিক্ষণ শেষে অঙ্গীভুত হলে আর কি, অঙ্গীভুত হলে মাসিক 13,050 টাকা। সমতল এলাকা বলতে হয় যে সমতল এলাকা যেমন গ্রামীণ সাইডের এলাকাগুলো, এবং 14,200 হলো পার্বত্য, যেমন পাহাড়, নেত্রকোনা, বান্দরবান, এগুলাতে ভাতাপ্রাপ্ত হবে। এবং 9,750 টাকা হলো বছরে 2টি উৎসব ভাতা। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে। কর্তব্যবস্থা মৃত্যুবরণ করলে 5 লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 2 লাখ টাকা আর্থিক সহায়তা তারা দেবে। ঠিক আছে? তারপরে আছে আবেদনের নিয়ম। এটা কি www.ansarbdp.gov.bd এটার মধ্যে গিয়ে আবেদন করতে হবে, অথবা এখানে করে এটাতে আবেদন তো আপনারা করতে পারেন। তো আবেদন শুরু হবে কি 9 আগস্ট 2000 এত তারিখে আবেদন শুরু হয়েছে আর কি। এখন আবেদনের শেষ সময় হচ্ছে 26 আগস্ট 2021 তারিখ, মানে আবেদন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশন ফি 200 টাকা করে নেবে। আর প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে তারা এখানে বলেছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীকে নির্বাচন কমিটির সাথে শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র, এসএসসির মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, তারপর পাসপোর্ট 4 কপি সত্যায়িত রঙিন ছবি সহ বিজ্ঞপ্তি লিখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তো এটাই বলছে। তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে আর একটু ডিটেইলে দেখতে গেলে আমরা এটা জুম বড় করলে হয়, তো এটা আপনারা দেখে নেবেন। এইভাবে আবেদনটা করতে পারেন। 26 তারিখ লাস্ট ডেট, তো আপনারা আবেদন করে নেবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করার দরকার নেই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।